হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি। এই যে আবার চলে আসলাম কাঁঠালের রেসিপি নিয়ে। কাঁঠাল কিন্তু অনেক সুস্বাদু হয়। পাকা কাঁঠাল কিন্তু খেতে অনেক মজা। কাঁচা কাঁঠালও কিন্তু খেতে অনেক মজা। আর এই কাঁঠালটা চলে এসেছে আমার কাছে যশোর থেকে। তো এটা হচ্ছে কালিয়া থেকে আমার ভাবি পাঠিয়েছে। ভাবি তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন আমি হচ্ছে হলুদের পানি নিয়ে নিলাম। কারণ এখানে হচ্ছে কাঁঠালটা কেটে রাখা হবে। না হলে কাঁঠালটা কালো হয়ে যাবে। আমি ১ম এই হচ্ছে কাঁঠালটা কেটে নিচ্ছি এবং কাঁঠালটা কিন্তু আমরা গরুর মাংস, মুরগির মাংস যেভাবে করে আলু কাটি বড়, বড় করে, ঠিক ওরকম বড়, বড় করে গোটা, গোটা করে নিয়ে নিব। কারণ ছোট, ছোট করে নিলে কাঁঠালগুলো ভেঙে যেতে পারে। তো এই যে বড় করে নিয়ে নিলাম এবং কাঁঠালের মধ্যে হলুদের পানি দিয়ে দিলাম। এই যে কি সুন্দর আমি ধুয়ে ফেলেছি হলুদের পানি দিয়ে দেখেন কত সুন্দর লাগছে। এই যে দেখেন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেল দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটার ভিতরে আমি এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিব। সুন্দর করে এগুলো দিয়ে দিচ্ছি। কারণ এটা দিলে ঘ্রাণটা সুন্দর হয়। ভাজা, ভাজা হলে তখন ঘ্রাণটা বের হয়। তো এরপরে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটার পেস্ট। আপনাদের যতটুকু লাগে অতটুকু দিয়ে নিবেন। আমার যতটুকু লেগেছিল আমি ঠিক ততটুকুই দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গুঁড়া মসল্লাগুলো দিব। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এরপরে দিব হলুদের গুঁড়া, এরপরে দিব মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিব। সুন্দর করে মিক্সড করতে, করতে আমার মনে হলো মরিচের গুঁড়াটা একটু দেয়া দরকার। দিয়ে আমি পানি দিয়ে দিলাম। না হলে হচ্ছে পুড়ে যেত। এরপরে লবণটা স্বাদমতো আপনারা এড করবেন। এরপর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এটা হচ্ছে আরেকটু বেটে দিয়ে দিলাম স্বাদে আনার জন্য, স্বাদটা ভালো লাগবে এজন্য। তো এই যে দেখেন কাঁঠালের রেসিপি যেহেতু করব, কাঁঠালের এঁচোড় রান্না করব। তো অনেকে হয়তোবা অনেকভাবে খায়। আমরা আসলে এইভাবেই খেয়েছি। অনেকে ভেজে খায় কাঁঠালের এঁচোড়টা, আবার সিদ্ধ করেও খায়। আমরা ডিরেক্টলি দিয়ে খেয়েছি। আপনারা খেয়ে দেখবেন ডিরেক্টলি দিলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই যে মুরগির মাংসটা আমরা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন কষিয়ে ফেলেছি মোটামুটি প্রায় কষানো শেষ। আর একটা কথা বলতে যে কাঁঠাল কিন্তু গুণগত মানের দিকে যেমন সেরা, তেমন কিন্তু এটাতে অনেক, অনেক উপকার রয়েছে শরীরের এবং আপনার শরীরে যত রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে সবকিছুই কাঁঠালে কিন্তু চলে যায়। এবং দাঁতের যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে দাঁতের কিন্তু মাড়ি শক্ত করে, ঠিক আছে? কাঁঠালে। সো এই যে দেখেন আমি গোটা, গোটা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি মসলার ভিতরে। সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে নিব। আমি নেড়ে নিচ্ছি সুন্দরভাবে। আমার কিন্তু নাড়তে ভালোই লাগে। যদিও আমার এই কাজটাতে হেল্প করেছে আমার আম্মু। সম্পূর্ণটাই আমার আম্মু কাজ করেছে। আমি শুধু ভিডিওটাই করেছি। আমার কাছে ভিউটা অনেক সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম। এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে এখন উঠিয়ে ফেললাম। দেখেন কত সুন্দর কালার এসেছে। যদিও আমরা এই এঁচোড়টা ১ম খাচ্ছি। এর আগে অনেকেই খেয়েছে। আমি দেখেছিলাম। কিন্তু আমি আসলে কখনো ট্রাই করিনি। ১ম আমি ট্রাই করছি কাঁঠালের এঁচোড় খাওয়াটা। দেখেন কত সুন্দর করে রান্নার কালারটা হয়েছে। আমার তো মনে চাচ্ছিল এখনই খেয়ে ফেলি ২-১ পিস। কিন্তু এখন তো খাওয়া যাবে না। রান্না না হলে খাবো কি করে? তো এই যে দেখেন আমার মোটামুটি হয়েই গেছে কাঁঠালের এঁচোড় রান্না করা। তো এই যে দেখেন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এক, এক করে। কারণ কাঁঠালের ভিতরে হচ্ছে মাংসগুলো এড করতে হবে। আমি কাঁঠালের ভিতরে মাংসগুলো এড করে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে নেড়ে, 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 নেড়ে এটাকে মিক্সড করে নিব। যতক্ষণ মিক্সড না হবে অতক্ষণ আপনারা রেখে দিবেন। এরপর ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এই তো মোটামুটি দেখেন প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর ভাবে যাতে এই ঘ্রাণটা অনেক সুন্দর আসে, মিষ্টি আসে। আমার কিন্তু জিরার গুঁড়ো অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। এই যে দেখেন আমার ফাইনাল লুক কত সুন্দর লাগছে। এই যে এখন আমি প্লেটিং করে নিব সুন্দর করে কাঁঠালের এঁচোড়। এই যে দেখেন খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। যদিও আমি ১ম খেয়েছিলাম কিন্তু আমার কাছে সেই ভালো লেগেছে। আপনারা একটু রান্না করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। অনেকে এটাকে ভেজে নেয় কিংবা সিদ্ধ করে নেয়। আমরা আর সিদ্ধ করিনি, আমরা ডিরেক্ট রান্না করেছিলাম। তাও আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সো আপনাদের কাছে কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে দেখেন আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টে আমাকে উৎসাহ করবে নতুন, নতুন ভিডিও দেয়ার। যদিও আমি নতুন করে শুরু করেছি। আমি যদিও এত ভালো পারি না কথা এবং অনেক কিছুতে আমার ভুল ভ্রান্তি হয়ে থাকবে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।